মূল্যস্ফীতির চাপ নিয়ে শেষ হতে যাওয়া 2025-এর রেশ থাকবে 2026 সালেও। পরিসংখ্যান বলছে সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতির হার কিছুটা কম। তবে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির চাপে কমেছে মানুষের ক্রয় ক্ষমতা, প্রভাব পড়ছে সার্বিক অর্থনীতিতে। অর্থনীতিবিদদের মতে কাগজে কলমে মূল্যস্ফীতি কমলেও বাস্তব জীবনে পড়ছে না কোনো প্রভাব। মরিয়ম আজিজ মরিনের রিপোর্ট। 4 সদস্যের পরিবার নিয়ে নির্দিষ্ট আয়ের মধ্যেই সংসার চালাতে হচ্ছে সরকারি চাকরিজীবী আব্দুর রহমানকে। কিন্তু বাজারে পা রাখতেই হিসাবের খাতা এলোমেলো হয়ে যায় তার। চাল, ডাল, আটা, আমাদের যে এগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য, সেখানে মূল্যস্ফীতির কোনো প্রভাব পড়ে নাই। আমরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছি না, আমাদের স্যাক্রিফাইস করতে হচ্ছে। একই অবস্থা উদ্যোক্তা মুনিরা ইসলামেরও। বাজারের বাড়তি চাপে পিষ্ট স্বস্তির ফুরসত, সংকুচিত হচ্ছে সংসারের প্রয়োজনীয়তার পরিধিও। আমরা আগে যে বাজেটের মধ্যে যে পরিমাণ ক্রয় ক্ষমতা ছিল, দিনে দিনে আমাদের সেই পরিমাণটা কমে যাচ্ছে। বাজেট কিন্তু সেটাই থাকছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। পেঁয়াজ থেকে শুরু করে চাল, ডাল ও ভোজ্য তেল, প্রতিটি নিত্যপণ্যই আগের চেয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে সবাইকে। ফলে বাজারের তালিকা ছোট করতে বাধ্য হচ্ছেন অনেকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে গত বছরের নভেম্বরে দেশে মূল্যস্ফীতি ছিল 11.38%। যদিও চলতি বছরের নভেম্বরে তা কমে দাঁড়িয়েছে 8.29%। অর্থনীতিবিদরা বলছেন পরিসংখ্যানে মূল্যস্ফীতি কমার ইঙ্গিত মিললেও বাজারে সাধারণের ভোগান্তি কমেনি। 11.5 যে মাত্রায় ছিল সেখান থেকে 8.5 কমে আসাটা এটা আসলে খুব বেশি কম বোঝায় না, এবং সেটাই আপনি বাজারে গেলে আপনি সেটা অনুভব করবেন যে বাজারে এখনো খুবই উচ্চ মূল্য দেখা যায় যে কোনো পণ্যের। ব্যবসায়ীরা বলছেন কাগজে কলমে অর্থনৈতিক সূচকে উন্নতির আভাস মিললেও বাস্তবে বিনিয়োগ পরিবেশ এখনো অনুকূলে আসেনি। মূল্যস্ফীতি কমার প্রভাবও শিল্প ও ব্যবসা খাতে প্রত্যাশিত গতি ফেরাতে পারেনি। মূল্যস্ফীতিটা কমে এসেছে, কিন্তু রিয়েল টাইম লাইফে আমার মনে হয় না ওইটার তেমন একটা এফেক্ট আপামর জনগণের উপরে পড়েছে। আপনাকে একটা জিনিস দেখতে হবে যে দেশের যখন মূল্যস্ফীতি বেড়ে যায় তখন কিন্তু মানে এই যে পলিসি রেটটা বাড়িয়ে যে 10 পর্যন্ত নেওয়া হয়েছে, এটা কিন্তু একটা ক্লিয়ার ডিরেকশন মূল্যস্ফীতি কমানোর জন্য মানে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিতে হবে। পরিসংখ্যান বলছে মূল্যস্ফীতি কমছে, তবে বাজারে তার কোনো প্রভাব নেই। আয় আগের জায়গা থাকলেও ব্যয় ক্রমশই বাড়ছে, এতে ছোট হয়ে আসছে বাজারের ব্যাগ। অর্থনীতিবিদরা বলছেন মানুষের হাতে টাকা না থাকলে শুধু সংখ্যার উন্নতি অর্থনীতিকে চাঙা করতে পারবে না। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।